গল্পের এই বৃদ্ধ লোকদের ওপর হঠাৎ করেই ভয়ানক সব জম্বিরা আক্রমণ করে বসে। তবে এই বৃদ্ধ লোকেরা এই সব জম্বিদের হাত থেকে বাঁচার জন্য কোনো মতে নিজেদেরকে একটি ছোট্ট রুমের ভেতর আরও প্রবেশ করে। আর ভেতরে প্রবেশ করার পর তারা অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে গুপ্তধন থাকার বদলে বহু মানুষের কঙ্কাল ছিল, যেটা দেখার পর তারা অনেক ভয় পেয়ে যায়। আর যখন তারা এখান থেকে বের হতেই যাবে, তখনই তাদের ওপর এক ভয়ানক জম্বি আক্রমণ করে বসে। এরপরের সিনে আমাদেরকে মিস্টার রায় নামে একজন বৃদ্ধ লোককে দেখানো হয়, এবং মিস্টার রায় একজন দয়ালু মানুষ ছিল, যার জন্য সে তার বাড়িকে একটি বৃদ্ধাশ্রম বানিয়েছে। তবে তার এই বাড়ির উপর প্রচুর লোন করা ছিল, সেজন্য ব্যাংকের লোকেরা তাদের এই বাড়িটি দখল করতে আসবে। এ সময় সেখানে রায়ের দুইজন নাতি চলে আসে, যাদের নাম ছিল টেরি এবং অ্যান্ডি, এবং এরা দুজন তাদের সবার জন্য খাবার নিয়ে এসেছে। এরপর তখন তারা সিদ্ধান্ত নেয় যে যে কোনো উপায়ে তারা এই বাড়িটা হারাতে দেবে না। আসলে মিস্টার রায় টেরি এবং অ্যান্ডির নিজের দাদা ছিল না। তারা তো টেরি এবং অ্যান্ডিকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেছে, আর এ কারণে তারা এই মুহূর্তে রায়ের জন্য কিছু করতে চাইছিল। তবে এজন্য তাদেরকে প্রচুর টাকা জোগাড় করতে হবে। এই সময় টেরি অ্যান্ডি ব্যাংকের সমস্ত সিকিউরিটি হ্যাক করে নেবে, কিন্তু ব্যাংকের ম্যানেজারের কাছে যে সিকিউরিটি অ্যালার্ম আছে সেটা সে কিছুই করতে পারবে না। এরপর তারা তাদের এই প্ল্যানে আরেকজনকে নিয়ে আসে, যার নাম ছিল মেকি। এরপর তারা সবাই ক্যান্টির আস্তানায় চলে আসে, এবং ক্যান্টি তখন তাদের সবাইকে একটি করে অস্ত্র দিয়ে দেয়। এরপর তারা সবাই সেই ব্যাংকে চলে আসে। আর এখানে আসার পর অন্যদিকে মিস্টার রায়ের বাড়ি অর্থাৎ বৃদ্ধাশ্রমে সেই জম্বিরা হামলা করে। তবে মিস্টার রায় কোনো মতে সেখানে থাকা সমস্ত বৃদ্ধ লোকদেরকে একটি ছোট্ট রুমের ভেতরে বন্দি করে নেয়। অপরদিকে টেরিরা সেই ব্যাংকের ভেতর অনেকক্ষণ যাবৎ আটকে থাকার কারণে ক্যান্টি অনেক বিরক্ত হয়ে যায়। এজন্য ক্যান্টি ব্যাংকের ভেতরে থাকা ইমা এবং ক্লাইভকে গান পয়েন্টে নিয়ে নেয়, যাতে করে পুলিশেরা তাদের ওপর ফায়ার না করে। তাদের পাশেই একজন মহিলা জম্বিদের আক্রমণের শিকার হয়েছিল, এবং সে তাদের কাছ থেকে সাহায্য চাইছে। আর এটা দেখার পর অ্যান্ডি সেই মহিলাকেও তাদের সঙ্গে সেই গাড়িতে নিয়ে চলে আসে। এদিকে তারা কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করেই শহরের ভেতর কিভাবে এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ল। আর তারা যখন এইসব বিষয় নিয়ে ভাবছিল, তখনই সেই মেয়েটি পুরোপুরিভাবে জম্বি হয়ে যায় এবং তাদের ওপর আক্রমণ করতে ফেলে। এই ঘটনার পর অ্যান্ডি সবাইকে তাদের গোপন আস্তানায় নিয়ে চলে আসে। তবে এখানেও চারদিকে প্রচুর জম্বি ছিল, তো এটা দেখে ক্যান্টি সেখানে থাকা জম্বিদের ওপর গুলি চালিয়ে তাদেরকে মেরে ফেলছিল। তবে এই সময় হঠাৎ এক জম্বি ক্যান্টির হাতে কামড় দিয়ে বসে, আর এটা দেখে ম্যাকি সেই জম্বিকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। তবে তখনও সেই জম্বির দাঁত ক্যান্টির হাতের সাথে আটকে ছিল। এরপর সবাই বিল্ডিংয়ের ভেতরে চলে আসে। এ সময় মেকি বাহিরে কি হয়েছে সেটা ভালোভাবে জানার জন্য তার বাকি বন্ধুদের কাছে ফোন দেয়, তবে তাদের সবারই ফোনই বন্ধ ছিল। এজন্য মেকি আর নেটি রেডিওতে নিউজ শোনার জন্য বাহিরে চলে আসে। আর এ সময় মেকি নেটিকে বলে ক্যান্টি এখন জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে, এবং সে খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে। এজন্য ক্যান্টি কিছু করার আগেই আমাদেরকে তাকে মেরে ফেলতে হবে। মেকির কাছ থেকে সমস্ত কথা শোনার পর নেটি তাকে বলে যে ক্যান্টি আমার চাচাতো ভাই, সে যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ আমরা তার কিছুই করব না। এরপর তারা গাড়িতে থাকা রেডিওর মাধ্যমে জানতে পারে যে লন্ডনের পূর্ব দিকেই শুধুমাত্র এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর এই জন্য গভর্নমেন্ট এই সব স্থান সিল করে দিয়েছে। এরপর নেটি সবাইকে বলে যে আমাদের তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যেতে হবে, তবে আমরা এখান থেকে যাওয়ার আগে মিস্টার রায়ের বাড়ি চেক করে যাব। তো নেটির কাছ থেকে এই কথাগুলো শোনার পর ইমা তাদেরকে বলে যে তার বোনও অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এবং তারা যেন তার বোনকেও বাঁচিয়ে নেয়। এদিকে তাদের কাছ থেকে এই কথাগুলো শোনার পর ক্যান্টি রেগে গিয়ে অ্যান্ডির কাছ থেকে তাদের গাড়ির চাবি নিয়ে সেখানেই বেঁধে রাখে। অপরদিকে মিস্টার রায় দেখে তাদেরই এক সঙ্গী বাহিরে বসে থেকে চেয়ারে ঘুমাচ্ছিল। তবে অবাক করা বিষয় হলো এখনও কোনো জম্বি তার কোনোই ক্ষতি করেনি। এজন্য মিস্টার রায় তখন চিৎকার করে তার সেই সঙ্গীকে ডাকতে থাকে। তবে সেই বৃদ্ধ লোকটি কানে শুনতে পেত না, এমনকি ঠিকভাবে চলাফেরাও করতে পারত না। আর এটা দেখে মিস্টার রায় সহ বাকি সবাই মিলে তাদের সেই সঙ্গীকে বাঁচানোর জন্য বাহিরে চলে আসে, এবং তারা খুব কষ্টে শেষ মুহূর্তে তাদের সেই সঙ্গীকে যায়। তবে এ সময় আবার ক্লাইভ তাদের সবার দিকে বন্দুক তাক করে এবং তাদের সবাইকে পুলিশের কাছে ধরা দিতে বলে। আর এ সময় কিছু জম্বি তার ওপর আক্রমণ করে বসে, যার ফলে তার হাতে থাকা গান দিয়ে মিসফায়ার হয়ে যায়, এবং এতে করে ডেভিড সেই মিসফায়ারে সেখানেই মারা যায়। এ ঘটনার পর সবাই যখন তাদের গাড়ির কাছে চলে আসে, তাদের সংখ্যাও এখন কয়েক গুণ বেড়ে গেছে। অপরদিকে অ্যান্ডিরা ইমার বোনের বাড়িতে চলে আসে,
এ সময় ইমা লক্ষ্য করে সেখানে একটি নোটিশ লাগানো আছে, যেখানে বলা হয়েছে এখানকার সমস্ত লোকদেরকে আরএফ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। আর এটা দেখার পর ইমা তার বোনের বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সে দেখে তার বোনও জম্বিতে পরিণত হয়ে গেছে। আর এটা দেখার পর ইমা অনেক কষ্ট পায়। এরপর তারা সবাই সেখান থেকে চলে আসে। এ সময় নেটি তাদেরকে বলে, আমাদের কাছে গানের বুলেট শেষ হয়ে গেছে, আর আমরা সামান্য কটা বুলেট নিয়ে সামনের দিকে এগোতে পারবো না। এজন্য তারা ক্যান্টির গান রাখা কন্টেনারের কাছে চলে আসে এবং এখান থেকে তারা তাদের প্রয়োজনীয় গান এবং বুলেট নিয়ে নেয়। এরপর তারা বড় একটা বাস নিয়ে মিস্টার রায়ের বাসার সামনে চলে আসে এবং এখানে এসে তারা দেখে চারদিকে প্রচুর জম্বি